তাদের স্বাধীনতা আছে, তার স্বাধীনতা আছে, দল গঠন করুক। তেলাপোকা ওই পোকারা কি দল গঠন করে এই বিএনপি আওয়ামী লীগ এদের অতিক্রম করে যেতে পারবে? ওদের একটা জরিপে দেখলাম ওদের 3% সমর্থন দেশব্যাপী। এই যারা এখনো পাস করে নাই, এখনো ম্যাট্রিক পাস করে নেই, আইএ পাস করে নেই, বিএ পাস করে নাই, এমএ পাস করে নেই, এইসব ছেলে ছোকরা তেলা পোকা উই পোকা, তেলা পোকা উই পোকারা কি একটা দেশ পরিচালনা করতে পারে? সক্রেটিস কি বলেছে জানো? সক্রেটিস বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, সে বলে গেছে, ইফ দি ইয়াং রুল দি সিটি, if the young rules the city and the elders are abandoned, the city is going to be a disaster. সেই সিটি ধ্বংসের মুখে চলে যাবে। তখন সিটি বলতে দেশ বলা যেতে পারে। যদি ইয়াং পোলাপান রাজত্ব করে আর যারা প্রতিভাধর বয়স্ক প্রবীণরা পরিত্যাজ্য হয়, তাহলে সেই দেশ ধ্বংসের মুখে চলে যাবে। কে বলেছে? সক্রেটিস। তোমার আমার মতো লোকরা, এই আমাদের স্টুডেন্টরা ইচড়ে পাকে স্টুডেন্টদের মতো তেলাপোকা পোকা বলে নাই। সক্রেটিস বিশ্ব মানব জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি বলেছেন। তো এখন এরা যদি দল করে করুক, কিন্তু তারা কি এই সমস্ত প্রবীণ যে সমস্ত দল 30, 40, 50, 60 বছর 100 বছরের দল, তাদেরকে কি সারপাস করে যেতে পারবে? পারবে না। কিন্তু অনেকে বলছে যে তার দল গঠন করে তারা ক্ষমতায় যাবে, বিএনপিকে বা জামাতকে আসতে দিবে না। আপনার পারসেপশনটা কি, বিশ্লেষণ? এটা ইম্পসিবল, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল, আনইমাজিনেবল। এটা এই দেশের সব যত বয়স্ক লোক আছে, প্রবীণ লোক আছে, যা লেখাপড়া জানা লোক আছে, এই ছেলে ছোকরারা কি বলবে না বলবে, তারা দল গঠন করে তারা প্রবীণ দলগুলোকে পরাভূত করবে। অ্যাবসার্ড। তাদেরকে কোনো পরামর্শ দিতে চান কিনা? আমার পরামর্শ হলো, মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আমি তাদের আহ্বান জানাই, তোমরা আগে লেখাপড়া শেষ করো। তোমরা স্টুডেন্ট, আগে তোমরা ইউ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন, ইউ কমপ্লিট ইউর মাস্টার। লুক, আই এম ডবল ফার্স্ট ক্লাস। তোমাদের রেজাল্ট করো আগে। আমি সচিব এবং সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট, এবং আমি 38 বছর চাকরি করেছি, 22 বছর বঙ্গবন্ধু সরকারের প্রেসিডেন্ট চাই। তোমাদের একটা আগে প্রসেস হয়ে আসো। তোমরা এখন বালক, এরকম বালিকা, তোমাদের এই বালক সুলভ আচরণ করলে তো দেশবাসী তোমাদেরকে প্রত্যাখ্যান করে দেবে। তোমাদেরকে ওয়েলকাম করেছিল 5 আগস্ট, তোমাদেরকে মাথার মুকুট করেছিল, সেই মুকুট থাকো। তোমরা পদতলে, তোমরা এমন করো না যে এই জনগণ তোমাদের পদতলে পিষ্ট করে, এটা যেন না করো। তারা কেমন করছে, দেশের দিকে তাকিয়ে থাকো, দেশ অচল হয়ে বসে আছে। দেশের দিকে তাকিয়ে থাকো, দেশ অচল হয়ে বসে আছে। বাজার দিকে তাকিয়ে দেখো, আগে আওয়ামী লীগ আমলে চাঁদা উঠতে, এখন ডবল চাঁদা উঠছে। আওয়ামী লীগ লোকও চাঁদা নিচ্ছে, আবার এরাও চাঁদা নিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সচিবালয়ে তুমি দেখো, কোনো শৃঙ্খলা নাই, সার্ভিসে কোনো শৃঙ্খলা নাই, টিওনো পর্যন্ত কোনো কমান্ড, কে কমান্ড দিচ্ছে, কার কমান্ড কে মারবে, কিছু বোঝা যাচ্ছে না। সচিবালয় অফিসারদের পোস্টিং কে কোথায় আছে, কে কোথায় নাই, কখন আছে কখন নাই, এই অবস্থায় সবাই শঙ্কিত এবং দ্বিধান্বিত। এবং এদিকে আমাদের পুলিশ তো 2 লাখ, আমাদের আনসার 5 লাখ, এই 7 লাখ তো তারা মনে করে যে 5 আগস্টের সময় আমাদের সাথে আমরা আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, আমরা একসাথে আমরা একটা ডিউটিতে ছিলাম। তো হঠাৎ করে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি আমাদেরকে ডেজার্ট করে চলে গেল, এবং আমরা জনগণের মধ্যে পিষ্ট হয়ে গেলাম। আমাদের 70% থানা অ্যাটাক্ট হয়ে গেল, এবং বহু পুলিশ আহত নিহত হলো। সুতরাং তারা তো এই যে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, তারা যেভাবে হিউমিলেটেড হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তারা তো এই জন্যে কাউকে কাউকে দায়ী করে।